জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানেই সাধারণ অধিবেশনের ফাঁকে ফাঁকে চলছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিভিন্ন বৈশ্বিক সংস্থার প্রধানের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠক। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে ড. ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। একই দিনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুব সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও প্রফেসর ইউনূস বৈঠক করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তাছাড়া ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ২০২৪-এর এক বৈঠকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে একই মঞ্চে দেখা যায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে, যেখানে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া কয়েকজন ছাত্রদের সাথে পরিচয় করিয়ে দেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গেও সাক্ষাৎ করেন ড. ইউনূস। আর রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।